সরকারি কলেজের এই ছাত্রাবাসে হেরিটেজের নাম দিয়ে এই ঝুঁকিপূর্ণ ভবন যাতে ভাঙা না যায় সেজন্য একটা গোষ্ঠী চেষ্টা চালাচ্ছে। কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী আমাদের সেই ছাত্রাবাস দখল করার পায়তারা করছে। এই ছাত্রাবাস সবচেয়ে ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীদের হল নাই, আমাদের শিক্ষার্থীদের পরিবহন নাই, আমাদের শ্রেণীকক্ষ নাই, আমাদের শিক্ষক নাই, আমাদের নাই বলতে কবিরনজর সরকারি কলেজে কিছুই নাই। ২১,০০০ শিক্ষার্থী কবিরনজর কলেজে পড়াশোনা করে। কবিরনজর সরকারি কলেজ সরকারি কলেজগুলোর মধ্যে সবচেয়ে এতিম কলেজ বলে আমার মনে হয়। এই কলেজের কোন অভিভাবক আছে আমার মনে হয় না। যদি হতো তাহলে কবিরনজর সরকারি কলেজে একটি জরাজীর্ণ ছাত্রাবাস আছে, সেই ছাত্রাবাস শিক্ষার্থীদের মরণকর হয়ে দাঁড়িয়েছে। সেই ছাত্রাবাস থেকে ইতিমধ্যে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে। সেই ছাত্রাবাস থেকে আমি নিজ ব্যক্তিগতভাবে পড়ে আহত। এই ছাত্রাবাস সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কিন্তু আমরা লক্ষ্য করছি একটি তথাকথিত গোষ্ঠী উদ্দেশ্যমূলক ভাবে এই ছাত্রাবাসের একটি অংশ দখল করে রেখেছে। আমরা বলেছি দখলদারদেরকে দখল ছেড়ে দিতে হবে। কবিরনজর সরকারি কলেজের ছাত্রাবাস, কবিরনজর শিক্ষার্থীরা থাকবে সেখানে দখল মুক্ত থাকবে। আমরা লক্ষ্য করছি কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী আমাদের সেই ছাত্রাবাস দখল করার পায়তারা করছে। আমরা পরিষ্কার করে আজকে এখান থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, কবিরনজর সরকারি কলেজের শিক্ষার্থীরা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ, কিন্তু তাদের অধিকারের বিষয়ে তারা বিপ্লবী। কবিরনজর সরকারি কলেজের ছাত্রাবাসের দিকে কেউ চোখ দিবেন, সেই চোখ থাকবে না। কেউ হাত দিবেন, সেই হাত থাকবে না। পরিষ্কার করে বলছি, আমাদের ছাত্রাবাস আমাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে। এই থামো, আমাদের ছাত্রাবাস আমাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে। আমরা বলতেছি কবিরনজর সরকারি কলেজের এই ছাত্রাবাসে হেরিটেজের নাম দিয়ে এই ঝুঁকিপূর্ণ ভবন যাতে ভাঙা না যায় সেজন্য একটা গোষ্ঠী চেষ্টা চালাচ্ছে। আমরা ঘুমাতে পারি না, তারা হেরিটেজ নিয়ে আসে। আমরা খাইতে পারি না, তারা হেরিটেজ নিয়ে আসে। তোমাদের হেরিটেজের প্রতি আমাদের ধিক্কার, ধিক্কার, ধিক্কার। আমরা হেরিটেজ চাই না। আপনারা জানেন যে ইন্টারন্যাশনালি যে হেরিটেজ আছে, সেই হেরিটেজে মাত্র ৬ থেকে ৭টা প্রতিষ্ঠান হেরিটেজের আওতাধীন। এর বাইরে যে সমস্ত হেরিটেজের নাম দিয়ে বিভিন্ন স্থাপনা উন্নয়ন থেকে বঞ্চিত করছে, এগুলো উদ্দেশ্যমূলক ভাবে করা হচ্ছে। এগুলো হেরিটেজের মধ্যে পড়ে না। আমরা পরিষ্কার করে বলছি, এই হেরিটেজ বিলুপ্ত করে কবিরনজর সরকারি কলেজের এই ছাত্রাবাস দখল মুক্ত করে এখানে আমাদের বহুতল ভবন নির্মাণ করতে হবে। আমাদের শিক্ষার্থীদের আবাসনের জন্য পুরোটাই আমাদের প্রয়োজন। আমরা কি তাদের সঙ্গে একমত? এই মুহূর্তে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব আজকে আপনাদের দাবির প্রতি সম্মতি জানিয়ে আমাদের জেলা প্রশাসকের কাছে দাবিগুলো পৌঁছে দিয়েছে। জেলা প্রশাসক মহোদয় আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে। আমরা 10 সদস্যের প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে যাব। ওনার সঙ্গে কথা বলে আমরা নিচে নামা পর্যন্ত আপনারা এখানে সুশৃঙ্খল ভাবে বসে থাকবেন। আমরা নেমে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে পরে আমরা আন্দোলনের সমাপ্তি ঘোষণা করব। আমাদের 7টি দাবি। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের যে জরাজীর্ণ ছাত্রাবাস আছে, সেই ছাত্রাবাসকে দখল মুক্ত করতে হবে এবং আমাদের এই ছাত্রাবাস পরিপূর্ণভাবে সংস্কার করতে হবে, বহুতল ভবন নির্মাণ করতে হবে। আমাদের ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আলাদা আলাদা হল নির্মাণ করতে হবে। আমাদের শ্রেণীকক্ষের সংকট আছে, সেটা সমাধান করতে হবে। আমাদের শিক্ষক সংকট আছে, সেটা সমাধান করতে হবে। আমাদের ক্যাম্পাস সম্প্রসারণের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে। একই সাথে আমাদের ক্যাম্পাসের যে অভ্যন্তরীণ সমস্যাগুলো আছে, সেই আমাদের পরিবহন সবচেয়ে বড় সমস্যা, পরিবহন সংকটের সমাধান করতে হবে এবং আমাদের অভ্যন্তরীণ যে ক্যান্টিন, ওয়াশরুম ইত্যাদি ইত্যাদি এই সমস্ত অভ্যন্তরীণ সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান দিতে হবে। আমরা সবাই সুশৃঙ্খলভাবে এখানে বসে পড়বেন। আমরা ছাত্র প্রতিনিধি